মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মিশরের জমিনে বৃষ্টি বন্ধ হয়ে যায়। মিশরের জমিনে বৃষ্টি হয় না, ছোট ছোট মাসুম বাচ্চারা পানি পানি করে মারা যায়। বিশাল বড় বড় উটগুলো পানির পিপাসা মারা যায়। অনেক গর্ভবতী মা পানি না পাওয়ার কারণে হাহাকার, পানি না পাওয়ার কারণে চিল্লা চিল্লি করে দুনিয়া থেকে মারা যায়। আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে যায়। সমস্ত উম্মতরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, এসে ডাক দেয়া বলে, পয়গম্বর মুসা, মিশরের জমিনে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, মিশরের জমিনে বৃষ্টি হয় না, আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দেয়, হে আমার উম্মতেরা, তোমরা অমুক দিন অমুক সময় অমুক একটা জায়গার মধ্যে আসবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ঘোষণা দিয়ে দেয়, অমুক দিন ঠিক অমুক তারিখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় বাহিনী নিয়ে উম্মতদেরকে নিয়ে বিশাল বড় একটা খোলা মাঠের মধ্যে অবস্থান করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে আসমানের দিকে হাত উত্তোলন করিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, মাওলা, আমরা তো আপনার বান্দা, আপনি তো আমার মালিক। আয় আল্লাহ, মিশরের জমিনে আপনি বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, মিশরের জমিনে অনেক দিন যাবত বৃষ্টি হয় না, আপনার কিছু শিশু বান্দা বান্দিরা পানির পিপাসায় মারা যায়, আপনার কিছু বান্দিরা গর্ভ অবস্থা, পেটের মধ্যে সন্তান পানি না পাওয়ার কারণে চিল্লা চিল্লি করে পানি 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 করে দুনিয়া থেকে মারা যায়। আয় আল্লাহ, বুবালা ওই পশুগুলো পানি না পাওয়ার কারণে দুনিয়া থেকে মারা যাচ্ছে, মাওলা, আপনি যদি মিশরের জমিনে বৃষ্টি না দেন মাওলা, আপনার বান্দা আমার উম্মতেরা পানি না পাওয়ার কারণে মারা যাবে। মাওলা গো, আপনি যদি মিশরের জমিনে বৃষ্টি বন্ধ করে দেন, আয় আল্লাহ বলেন আমরা কার দরবারে যাব? মাওলা, আমাদের তো কোনো যাওয়ার রাস্তা নাই, আমাদের তো যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো স্থান নাই, আপনি তো আমার মালিক, আপনি তো আমাদের খালিক, আপনি ছাড়া আমাদের তো দ্বিতীয় কোনো খোদা নাই। আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা দিয়ে দেয়, মুসা, তুমি চাইতেছো মিশরের জমিনে আমি আল্লাহ বৃষ্টি দেই? না না, আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দিব না যতক্ষণ পর্যন্ত তোমার এই মজলিসের মধ্যে একজন জিনাকারী ব্যক্তি রয়েছে, এই মজলিস থেকে যতক্ষণ পর্যন্ত জিনাকারী এই আমার বান্দাটা উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দিব না। হে মুসা, আমার এই বান্দাটা এমন বড় অপরাধ করেছে, আমার এই বান্দাটা এমন বড় জিনা ব্যভিচারী করেছে, আমি আল্লাহকে নারাজ করেছে, আমি আল্লাহকে অসন্তুষ্ট করেছে, আমি আল্লাহ আমার বান্দাকে এত তো নিয়ামত দিয়া দুনিয়াতে প্রেরণ করলাম, খাবারের অভাব দেই নাই, পোশাকের অভাব দেই নাই, সম্পদের অভাব দেই নাই, এত কিছু থাকার পরেও আমার বান্দা আমি আল্লাহর নাশুকরিয়া করেছে, আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাইয়া জিনা ব্যভিচারীর মধ্যে লিপ্ত হয়েছে, আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করব না, আর আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দিব না যতক্ষণ পর্যন্ত আমার এই বান্দাটা এই জিনাকারীটা মজলিস থেকে উঠে না যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে যায়, হাই হাই, একজন জিনাকারীর কারণে মিশরের জমিনে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, আর সমস্ত মানুষ কষ্ট পাচ্ছে, পানি না পাওয়ার কারণে মারা যাচ্ছে, হতে পারে না, একজন জিনাকারী ব্যক্তির জন্য গোটা আমার উম্মতের কষ্ট করবে কোশ্চিনকালেও হতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা উম্মতদেরকে ঘোষণা দিয়ে দেয়, এই কে আছো জিনাকারী, এই জিনাকুর, উঠে যাও, উঠে যাও, আমার এই মজলিস
থেকে উঠে যাও, তোমার কারণে আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এত বড় মারাত্মক জিনা করেছো, ব্যভিচারী করেছো, আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হইয়া আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আর সমস্ত মানুষ পানি না পাওয়ার কারণে মারা যাচ্ছে, হতে পারে না। তুমি আমার এই মসজিদ থেকে উঠে যাও। ওই জিনাকারী, তার তো 12টা বাজে গেছে, তার কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, হাই আমি যে এত বড় অপরাধ করলাম, জিনা ব্যভিচারী করলাম, আল্লাহ আমার উপর নারাজ হইয়া, আল্লাহ আমার উপর অত অসন্তুষ্ট হইয়া মিশরের জমিনে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। না না, এখন যদি এই মসজিদ থেকে উঠে যায়, কারণ মুসা আলাইহিস সালাম বলেছে মসজিদ থেকে উঠে যাইতে, আমি যদি এই মসজিদ থেকে কোথাও উঠে যাই, সমস্ত মানুষ চিহ্নিত করে ফেলবে। যারা আমাকে সম্মান করতো, ইজ্জত করতো, মর্যাদা দিত, আমাকে আহলান সাহলান জানার জন্য কত মানুষ আমার পিছনে থাকতো, সুন্দর চেয়ারের জন্য বসার জন্য আমাকে বলতো, আজকে যদি আমি এই মসজিদ থেকে উঠে যাই, সমস্ত মানুষ বুঝে ফেলবে এই লোকটা জিনাকারী, এই লোকটাই আল্লাহর নাফরমানি করেছে, যার কারণে আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। না না, আমি এখান থেকে উঠতে পারবো না। আবার চিন্তা করতেছে, হাউমা করিয়া যদি আমি কান্না করে, মানুষ বুঝে ফেলবে এই লোকটাই জিনা করেছে, এই লোকটাই আল্লাহর নাফরমানি করেছে। কান্না করতেও পারে না বাবা, তার অন্তর থেকে কষ্ট পায়া চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আর আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, মাওলা তুমি তো আমার মালিক, তুমি তো আমার খালিক, আয় আল্লাহ তুমি তো আমাকে দুনিয়াতে প্রেরণ করেছো, আয় আল্লাহ তোমার কাছে আমি মাফ চাইতেছি যে জিনা ব্যভিচারী করেছি, আর জিনা ব্যভিচারী করার কারণে মিশরের জমিনে তুমি বৃষ্টি বন্ধ করে দিয়েছো। মাওলা আমি তোমার কাছে, তোমার গোলাম, তোমার কাছে মাফ চাই, আয় আল্লাহ আর জীবনে কখনো জিনা ব্যভিচারী করব না, আর কখনো বড় গুনাহ করব না, তোমাকে রাগান্বিত করব না। মাওলা আমাকে তুমি মাফ করিয়া দাও। তুমি যদি আমাকে মাফ না করো আল্লাহ, আমার কারো দরজায় যাওয়ার কোনো সুযোগ নাই, কারো দরওয়াজা আমার জন্য খোলা নাই। মাওলা তোমার দরওয়াজা যদি বন্ধ করে দাও, বলো বলো আমি কার দরজায় যাব। মাওলা মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, মিশরের জমিনে আল্লাহ বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই জিনাকারী দোয়াটা কবুল করে মিশরের জমিনে আল্লাহ জোর জোর করে বৃষ্টি দিয়ে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আপনি এটা বললেন কোন জিনাকারীর কারণে আপনি মিশরের জমিনে বৃষ্টি দেন না? মাওলা আপনি বলছেন জিনাকারী যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত নাকি আপনি মিশরের জমিনে বৃষ্টি দিবেন না। মাওলা আমরা তো কাউকে উঠতে দেখি নাই, কাউকে আমরা যাইতে দেখি নাই, মাওলা তাহলে আপনি কিভাবে বৃষ্টি দিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, মুসা আমি আল্লাহ তো গফুর, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ ছাড়া তো কোনো খালিক নাই, আমি আল্লাহ ছাড়া তো কোনো মালিক নাই, আমি আল্লাহ ছাড়া তো কোনো গফুর নাই। এই মুসা আমার বান্দা তার গুনাহ আমি আল্লাহর সামনে পেশ করেছে, আমি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমি গুনাহ করেছি, আমি মারাত্মক জুলুম করেছি, ব্যভিচারী করেছি, তোমার কাছে মাফ চাই। এই মুসা আমার এই বান্দা ইখলাস দিল নিয়া, আমার এই বান্দা খাঁটি তওবা আমি আল্লাহর কাছে করেছে, এই খাঁটি তওবা করার কারণে আমি আল্লাহ আমার এই বান্দার উপর রাজি হইয়া আমি আল্লাহ তার গুনাহকে মাফ করিয়া আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমরা যারা মনে করতেছি আমরা তো পূর্বে তো বড় বড় গুনাহ করছি, অপরাধ করছি, এখন যদি আমি নামাজ পড়তে যাই মানুষ কি বলবে, আল্লাহ কি বলবে, এখন যদি আমি আল্লাহকে ডাকি আল্লাহ কি বলবে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ তাআলা বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না, আমি আল্লাহর দয়া থেকে নৈরাশ হও না। বান্দা আমি আল্লাহর রহমতের চাদরে তোমরা আসো, আমি আল্লাহ তোমাদেরকে কখনো আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত করব না। যেমনি ভাবে ওই জিনাকারীকে আল্লাহ বঞ্চিত করে নাই, বাবা আমাদেরকেও আল্লাহ বঞ্চিত করবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমাদের গুনাহগুলোকে